হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন 2024 সালের সাজেশন অনুযায়ী আকবরের শুল ই কুল নীতির তাৎপর্য কী ছিল, এই প্রশ্নটির উত্তর এখানে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, আকবর সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিতে এই শুল ই কুল বা সৌভ্রাতৃত্বমূলক একটি নীতি প্রবর্তন করেন এবং এই নীতির মধ্য দিয়ে তিনি ভারতবর্ষকে জাতীয় রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন এবং হিন্দু মুসলমানের মধ্যে সমন্বয় চেয়েছিলেন। তার রাষ্ট্র ব্যবস্থায় তিনি সংখ্যাগরিষ্ঠ হিন্দুদেরকে অংশগ্রহণ করাতে চেয়েছিলেন এবং এইভাবে তিনি ভারতবর্ষে একটি জাতীয় রাষ্ট্রের স্রষ্টা হিসেবে নিজেকে তুলে ধরতে চেয়েছিলেন, যার প্রথম পদক্ষেপ ছিল এই শুল ই কুল নীতি, অর্থাৎ সকল ধর্ম সমন্বয়, সর্বধর্ম সমন্বয়, সৌভ্রাতৃত্ব স্থাপন, ধর্ম সহিষ্ণুতা স্থাপন, এগুলির মানে দাঁড়ায়। তো দেখো, উত্তরটি এইভাবে লিখবে: আকবরের ধর্মবিশ্বাসের প্রধান অংশ ছিল শুল ই কুল বা সর্বধর্ম সমভাব অথবা ধর্ম সহিষ্ণুতার নীতি। বস্তুত মুঘল সাম্রাজ্যের ধর্মীয় বিভেদ তথা সাম্প্রদায়িকতাকে দৃঢ় করে মধ্যযুগীয় পরিবেশে এক সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই শুল ই কুল নীতি গৃহীত হওয়ায় এই নীতি খুবই তাৎপর্যপূর্ণ। প্যারা করে ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন যে হিন্দুস্থানে যে সকল মুসলিম শাসক রাজদণ্ড পরিচালনা করেন তাদের মধ্যে আকবর ছিলেন ধর্ম সহিষ্ণু নীতির উদার প্রবর্তক। বলা যায় যে আকবর মধ্যযুগীয় দ্বন্দ্বপূর্ণ পরিবেশে এবং সংখ্যাগুরু হিন্দু প্রজার দেশে শুল ই কুল নীতি গ্রহণ করেছিলেন বলেই মুঘল সাম্রাজ্যকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ডক্টর আর.পি. ত্রিপাঠী বলেন যে এই সময়ে শিয়া, সুন্নি ও মাহাদিদের ধর্মীয় আঘাত, কাশ্মীর ও আহমদনগরের সাম্প্রদায়িক হানাহানি এবং গোড়া মুসলিম ও অমুসলিমদের বিদ্রোহে সাম্রাজ্যের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল। আকবর মাহজার নামা মানে অভ্রান্ত ঘোষণা, যেটি ইমামি আদিল হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন ধর্মীয় প্রধান হিসেবে, তা আকবর মাহজার নামা বা মাজাহার নামা ঘোষণাপত্র জারি করে ইসলামীয় আইনের চূড়ান্ত ব্যাখ্যা করার এবং সাম্রাজ্যের সর্বপ্রকার জাগতিক ও ধর্মীয় বিষয়ের ক্ষমতা উলেমাদের হাত থেকে নিজের হাতে নেওয়ায় ভারতীয় রাষ্ট্র বা রাষ্ট্রে ঐক্য প্রতিষ্ঠিত হয়। এর পরের প্যারা দেখো, শেষ প্যারা, ডক্টর ত্রিপাঠী আরও দেখান যে আকবর ধর্মের ভিত্তিতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে হিন্দু মুসলমানদের জন্য একটি গ্রহণযোগ্য ধর্মের কথা ভাবতে গিয়েই শুল ই কুল নীতির প্রবর্তন করেন। এজন্য তিনি সংখ্যাগুরু হিন্দু প্রজাদের কাছে নিজের গ্রহণযোগ্যতার জন্য নিরামিষাশী হন এবং কপালে তিলক কেটে রাজদরবারে বসতে শুরু করেন, যার ফলে হিন্দুরা নিজেদের মুঘল সাম্রাজ্যের অংশ বলে মনে করেন। হিন্দুদের উপর থেকে তীর্থকর 1563 এবং জিজিয়া কর 1564 তুলে দেওয়া ছিল আকবরের শুল ই কুল নীতি গ্রহণের ফলশ্রুতি। এমনকি আকবর পরধর্ম আলোচনার জন্য ইবাদতখানায় তিনি সব ধর্মের বিষয়ে আলোচনা করতেন পণ্ডিতদের সাথে। ইবাদতখানা মানে ধর্মীয় উপাসনালয় 1575 প্রতিষ্ঠা করেন, যেখানে সর্বধর্মের মানুষের সমন্বয় ঘটত, যা রাষ্ট্রীয় ঐক্য রক্ষায় সাহায্য করে। একই সাথে সুতরাং বলা যায় যে আকবর কর্তৃক শুল ই কুল সুলহ ই কুল নীতি গ্রহণের ফলে ভারতের রাষ্ট্রীয় জাতীয়তাবাদের আদর্শের সূচনা হয়। তো দেখো, এখানে নোটসটা অনেক তথ্যবহুল লেখা, তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। তাছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর বাকি আছে তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়া তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হলে তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। এছাড়া পরবর্তীতে তোমাদের যখন 5th সেমিস্টার উঠবে, প্রথম থেকেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।